হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানিয়েছি লাউ ঘন্ট বড়ি দিয়ে। এইভাবে বানালে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লাউ। এখান থেকে কিছুটা লাউ আমি কেটে ডাল বানিয়েছিলাম, মটরশুঁটি, বড়ি, ধনেপাতা, এগুলোকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আসছি, কেটে নিয়েছি। আর এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, বড়ি, মটরশুঁটি। প্রথমে কড়াইয়ের মধ্যে 1 কাপ মতন জল দেব, দিয়ে এর মধ্যে লবণ দেব সামান্য একটু, দিয়ে লাউটাকে একটু সেদ্ধ করে নেব। লাউটাকে আমি ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি, আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এখানে আমি 1 চামচ আটা একটু জলে গুলে রাখবো। লাউটা ভাপানো হয়ে গেছে, এবার আমি জল সমেতই ঢেলে রাখবো। এবার আমি আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দিয়ে দিলাম অর্ধেক শুকনো লঙ্কা। 1 চামচ, একদম ছোট চামচগুলো হয় যে সেই চামচের 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আরও 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার আমি জল সমেত সেদ্ধ লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দেব, বড়িটাও দিয়ে দেব, দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেব জলটাকে শুকানোর জন্য। 5 মিনিট পরে চলে এসেছি, জলটা অনেকটাই টেনে গিয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দেব। সেদ্ধ করার সময় যেহেতু লবণটা দিয়েছিলাম তাই এখন অল্প করেই দেব। আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, কারণ লাউতে খুব বেশি হলুদ দিতে নেই। খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে জলটা টানিয়ে নেব।
আবারও একটু ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও ফিরে এসেছি। এখন জলটা একদমই নেই বললেই চলে। প্রায় হয়েও এসেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ যে আটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর দেব সামান্য একটু মিষ্টি টেস্টের জন্য, চিনি দিয়ে দেব, ধনেপাতা কুচি, চিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লাউ ঘন্ট। অবশ্যই একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে বানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম।